জাতীয় নির্বাচনের বৈধতা দিতে আগে গণভোট হতে হবে বললেন জামাতের আমির। গণভোট নিয়ে দলগুলোর ঐকমত্যে আসার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষক। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ছিল দুরভিসন্ধিমূলক। আদালতের পর্যবেক্ষণ, খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ইতিহাস গড়েই মেয়র নির্বাচিত হলেন মামদানি। নিউ ইয়র্ক পেল প্রথম মুসলিম আর অভিবাসী নগরপিতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সঠিক সময়ে নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে ফেব্রুয়ারিতেই তা আদায় করে নেওয়া হবে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জামাতের আমির আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই। এছাড়া আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। গণভোটের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে বৈধতা দিতে হলে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোটের আয়োজন করতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতিই শ্রেষ্ঠ। আশা করি জনগণ এটা সমর্থন করবে। জনগণ যদি আমাদের এই পিআরের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবে। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করেছেন বিশ্লেষকরা। তারপরও দেশের স্বার্থে দলগুলোকে একত্রে বসে সমাধানের চেষ্টা করার পরামর্শ তাদের। শেষ পর্যন্ত ঐকমত্য না হলে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণভোট সহ অন্যান্য বিষয় নিয়ে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে একত্রে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জুলাই সনদ নিয়ে সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এ বিষয়ে সরকারের হতাশার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আহ্বান জানানো হয় এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারের এই আহ্বান কার্যকর করতে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাই এ নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছে না বিশ্লেষকরা। তবুও রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসার পরামর্শ দিচ্ছেন তারা। কাদা চোরাছুরির যে রাজনীতি, সেই রাজনীতিটা একটা ভালো এক্সটেন্টে চলে গেছে। ফলে এইগুলোকে আসলে পাশ কাটিয়ে কিংবা ওভারকাম করে যে রাজনৈতিক দলগুলো আবার এক হয়ে যাবে, আইডিয়ালি এটা খুব ভালো সব শোনায়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা আসলে সম্ভাবনা কম বলেই আমার কাছে মনে হয়। যেই দলগুলো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে আজকে বাংলাদেশকে এ পর্যায়ে এনেছে, তাদের নিজেদের সাথে নিজেদের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাসটা তাদের একটু থাকতেই হবে। এই বিশ্বাসের ভিত্তিতেই আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তো আমি মনে করি যে তারা এই এক সপ্তাহ ব্যবহার করে বসে আলোচনা সাপেক্ষে নিজেদের মধ্যে একটু সমঝোতা করে একটা সিদ্ধান্তে আসবে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব। তবে জুলাই সনদকে বৈধতা দেওয়ার পথ বাতলে দেওয়াও এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায় বলে মনে করেন তারা। সংসদ যেহেতু নির্বাচিত হয়ে আসবে, সেই সংসদে একটি আলোচনার মাধ্যমে যদি গণভোটের ব্যাপারটা ফয়সালা হয়, অর্থাৎ তারা আলোচনা করার পরে 84টি বিষয় প্রস্তাবগুলো ফাইনাল করে সংসদের ভোটের মাধ্যমে তারপরে গণভোটে দেয়, তাহলে এটি হবে সবচেয়ে পরীক্ষিত গণতান্ত্রিক উপায়। তারপরেও যদি গণভোট দিতেই হয়, তাহলেও সেটা নির্বাচনের সাথে হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতে নির্বাচনের আগে আরেকটি সংসদ নির্বাচনের আগে আরেকটি নির্বাচন করা আমাদের দেশ ও জাতির জন্য এই মুহূর্তে কোনোভাবেই ঠিক হবে বলে আমি মনে করি না। রেফারেন্ডাম বিষয়ে কিংবা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এটা এই যদি একমত না হয়, সেই ক্ষেত্রে সরকারকে একটা পথ বেছে নিতে হবে। ভোটিং বিহেভিয়ারের আগে একটা প্রবণতা দেখা যায়, সেই প্রবণতাটাই কিন্তু দেখবেন এই দলগুলোকে কাইন্ড অফ কনভিন্স করবে কিংবা বাধ্য করবে যে হয়তো এই দাবি দাবাগুলোর ক্ষেত্রে একমত হয়ে যাওয়ার ব্যাপারে। গণঅভ্যুত্থানের চেতনায় রাজনৈতিক দলগুলো দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। খুবই অল্প। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। মামলাটি দুরভিসন্ধিমূলক ছিল বলে উল্লেখ করা হয়েছে আদালতের পর্যবেক্ষণে। গত 15 জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে খালাস দিয়ে রায় দেয়। মঙ্গলবার আপিল বিভাগের সেই রায়ের 59 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায় আদালতে বলছে, মামলার আপিলসমূহের বিষয়বস্তু গঠনকারী কার্যধারাগুলো উদ্দেশ্যমূলকভাবে গঠন করায় তা আইনের স্পষ্ট অপব্যবহার বলে প্রতীয়মান হয়েছে, যা দুরভিসন্ধিমূলক মামলার সমতুল্য। রায় আরও বলা হয়েছে, এই রায় অন্যান্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা এই মামলায় আপিল করেননি। গত 15 জানুয়ারি আপিল বিভাগের রায় বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়। ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরা আপিল না করেও সাজা থেকে খালাস পান। 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে 10 বছর বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, জনমত জরিপকে নির্ভুল প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন জোহরান মামদানি। এর মাধ্যমে নিউ ইয়র্ক পেল শহরটির ইতিহাসে প্রথম মুসলিম আর ভারতীয় বংশোদ্ভূত নগরপিতা। 90% ব্যালটের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত মামদানি 50.3% বা 10,24,000-এর বেশি ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর পক্ষে গেছে 41.6% ভোট। দুজনের ভোটের ব্যবধান 2 লাখের কাছাকাছি। গণনা শুরু ঘণ্টাখানেকের মধ্যে পরাজয় স্বীকার করে নেন ভোটের হিসাবে তৃতীয় স্থানে থাকা রেডিও হোস্ট, মিডিয়া ব্যক্তিত্ব কার্টিস স্লিওয়া। স্থানীয় সময় ভোর 6টা থেকে কেন্দ্রগুলো খোলার পর ভোট চলে টানা 15 ঘণ্টা। ভোট পড়েছে 20 লাখের বেশি, যা 1989 সালের পরেই প্রথম। বেলা 3টা নাগাদ 14 লাখের বেশি ভোট পড়ে, যা 2001 সালের পর সর্বোচ্চ ভোটার উপস্থিতির ঘটনা। রেকর্ড ভেঙে আগাম ভোট দেন 7,35,000-এর বেশি ভোটার, যা গত নির্বাচনের তুলনায় 20% বেশি। ফলাফলকে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় বলছেন অনেকে। সমালোচকদের মতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার এসিড টেস্টে হেরেছেন ট্রাম্প। মামদানিকে হারানোর জন্য ট্রাম্প নিজেও রিপাবলিকান হলেও ডেমোক্রেট নেতা কুমোকে সমর্থন দিয়েছিলেন। এমনকি মামদানিকে সমর্থন দেয়া ইহুদিদের অপদার্থ বলেও কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।